যে সমস্ত মহিলারা ভাবছেন যে কাজু বাদাম বা কিশমিশ ইত্যাদি প্যাকেট করে ঘরে বসে মাসে 9 থেকে 10,000 টাকা ইনকাম করব, যাদেরকে এই সমস্ত কথা বাইরে থেকে কিছু মানুষ এসে বলে যাচ্ছে, তো তারা অবশ্যই এই ভিডিওটা একবার দেখুন এবং হিসাবগুলো শুনুন। দেখবেন নিজেরাই বুঝতে পারবেন যে এটা একটা কত বড় চিটিং হতে চলেছে। প্রথমে আমি গ্রাম ওয়াইজ যদি শুরু করি, একটা গ্রামে আমি ধরলাম 100 জন মহিলা কাজ করছেন। তো 100 জন মহিলার যদি 10,000 টাকা করে মাসে আসে, তাহলে আপনার আসবে 10 লক্ষ টাকা। তো একটা যদি পঞ্চায়েত ধরা হয়, তো গ্রাম পঞ্চায়েতে মিনিমাম আমি 10টা গ্রাম ধরলাম। তো 10টা গ্রামে 100 জন করে মহিলা হলে আমার 1000 জন হচ্ছে। সেই 1000 জনের প্রত্যেক মাসে যদি 10,000 করে হয়, তাহলে 10 লক্ষ টাকা প্রত্যেক মাসে ইনকাম হচ্ছে। ঠিক একটা আমি যদি ব্লক ধরে নিই, তো একটা ব্লকে মিনিমাম আমি ধরছি 10টা গ্রাম পঞ্চায়েত। তো সেখানে প্রত্যেক মাসে 10 কোটি টাকা, মানে একটা জেলাতে আমি যদি আবার ধরে নিই আপনার 10টা ব্লক, তাহলে সেখানে আসছে 10 কোটি করে 100 কোটি টাকা প্রত্যেক মাসে। তো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে এখন 23টা জেলা আছে। তো 23টা জেলাতে প্রত্যেক মাসে 100 কোটি করে যদি হয়, তাহলে 2300 কোটি টাকা আসছে। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখা যায় কি যে আমাদের প্রায় 341টার মতো ব্লক আছে। তো আমি অত ধরিনি, এখানে মাত্র আমি 10টি করে ব্লক ধরেছি পার জেলাতে, তাহলেই এতগুলো অ্যামাউন্ট আসছে। এবার একটা মাসে এত, তাহলে সারা বছরে আপনার মানে কত বড় একটা অ্যামাউন্ট হবে আপনারাই বুঝতে পারছেন। তবুও মহিলারা কিন্তু দলে দলে এইগুলোতে ছুটে যাচ্ছেন। তো তাদেরকে বলি, ঠিক রোজ ভ্যালি চিটফান্ড যেমন শুরু হয়েছিল একটা সময়, যে কিছু মানুষকে বা বেশ অনেকগুলো মানুষকে তারা কিন্তু টাকা ডাবল করে দিয়েছিল অল্প সময়ের মধ্যে। সেই হিড়িক দেখে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু রোজ ভ্যালিতে টাকা জমা করেছিল, এবং একটা সময় যখন চিটফান্ড হয়েছিল, তারা কেঁদে কিন্তু আর রেহাই পাননি। ঠিক এখানেও আমি সেটা মানে ইউটিউব, ফেসবুক ইত্যাদি থেকে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গাতে অল্প কিছু স্যাম্পেল দিয়ে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এরকমভাবে মানুষের বিশ্বাস অর্জনের জন্য। কিন্তু এটা একটা পরবর্তী টাইমে ব্যাপক ঘোটালা হতে পারে। এটা আমি আমার ব্যক্তিগত মতামত বললাম। এবার আপনাদের ইচ্ছা, আপনারা যা ইচ্ছা করতে পারেন, তবে দয়া করে আগে থেকে কোনো রকম ডকুমেন্টস কাউকে দেবেন না, কারণ এটা একটা চিট ফান্ড হলেও হতে পারে। মানে আমি আমার ব্যক্তিগত মতামত বললাম, এটা সম্পূর্ণ ইউটিউব বা ফেসবুক থেকে আমি যে সমস্ত ভিডিওগুলো দেখছি এবং যা পরিকল্পনা শুনছি সেখান থেকেই। তো মা বোনেরা সাবধান হয়ে যান এবং পারলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আর এখানে আমি কোনো অর্গানাইজেশন বা কোনো কোম্পানির নাম বলছি না, এটা একটা বাস্তব চিত্র আমি বললাম, যেটা আমার মনে হলো।